আমরা যে ইস্যুটা নিয়ে আজকে দাঁড়িয়েছি, এই ইস্যুটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই জীবনের একটি গুরুত্বপূর্ণ ইস্যু। সরকার এই বক্তব্য নিয়ে মাঠে যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে সরকারের একটু যে মুখোশ পড়েছে সেটা একটু ধরা পড়বে। সরকার বলেছে যে বিশ্ব বাজারে যে তেলের দাম বৃদ্ধি বা জ্বালানির দাম বৃদ্ধি সেটার সাথে সামঞ্জস্য করে সরকার হলো দাম বাড়িয়েছে। এই কথাটি সত্য কথা নয়। সরকার জনগণকে বিভ্রান্ত করার জন্য জ্বালানি সংকট নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে। সরকার বাংলাদেশে 20% বেশি বেড়েছে, যেখানে সরকার শুধু ডিজেলের ক্ষেত্রে 15% রেখেছে এবং অন্যান্য ক্ষেত্রে 20% বেশি বাড়িয়েছে, যেটা যদি আমরা মালয়েশিয়া বা ইন্ডিয়া অন্যান্য জায়গায় তুলনা করি, সেখানে হলো কোথাও 7%, কোথাও হলো 5% বাড়িয়েছে। এবং শুধু এটার ক্ষেত্রে নাই, আমাদের যে নিত্য ব্যবহারিক যে এলপিজি গ্যাস, সেখানেও সরকার একসাথে 40%-এর উপরে বাড়িয়েছে। তারপরে কিছু অংশ কমিয়েছে, তবে সেখানে সরকার যা বাড়ানো তা বাড়িয়ে দিয়েছে। পরিবহন খাতে এমনি একটি বড় একটি প্রভাব পড়বে বাংলাদেশে, যেহেতু আমাদের গরিব দেশ, বিভিন্ন জায়গায় পণ্য আনা নেওয়া করতে হয়। মানুষ কর্মের কারণে রংপুর থেকে ঢাকা আসে, চিটাগং থেকে ঢাকা আসে, বিভিন্ন কারণে একটা মানুষ, এই ভাড়াগুলা মানুষের নাগালের বাহিরে চলে যাবে। আমাদের যে পণ্য ব্যবস্থা, সেই পণ্য ব্যবস্থার উঠানামার যে সাপ্লাই চেইন রয়েছে, সেখানেও দাম বৃদ্ধি হবে। এবং সাথে সাথে কল কারখানার বিভিন্ন জায়গায় যে জ্বালানিগুলো রয়েছে, দাম বৃদ্ধির কারণে প্রান্তিক লেভেলের মানুষগুলোর দ্রব্যমূল্য থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এটা প্রভাব অলরেডি পড়া শুরু করেছে। এর মধ্যেই সরকার, যেখানে আমাদের কথা ছিল গত 17 বছরে শেখ হাসিনা লুটপাট করেছিল কুইক রেন্টালের নামে, যে প্রত্যেক ঘরে ঘরে নাকি যাবে বিদ্যুৎ, তো বিদ্যুৎ আছে, এখন হলো বিদ্যুৎ নাই। তো গণ অভ্যুত্থানের পরে আমাদের একটি কথা ছিল যে আমরা বিদ্যুৎ স্বল্প মূল্যে পাবো, বাংলাদেশ একটা পরিবর্তনের জায়গায় যাবে। তাহলে এখন কি হচ্ছে, জনগণের পকেটের টাকা কেটে নিয়ে আপনি যদি দেশের কার্ড বিতরণ করতে চান, যেই প্রক্রিয়াটার মাধ্যমে আপনি যাচ্ছেন, এটা একটা জনস্বার্থ বিরোধী কাজ। সরকার বিদ্যুৎ এবং জ্বালানির যে সিদ্ধান্তটা নিয়েছে, এটা একটা জনস্বার্থ বিরোধী কাজ, জনগণ বিরোধী কাজ। আমরা সরকারকে আহ্বান করব, এই জনস্বার্থ বিরোধী কাজ, জনগণ বিরোধী কাজ থেকে সরে আসুন। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি 75 ইউনিট পর্যন্ত, অর্থাৎ যারা নিম্ন এবং মাধ্যমিক বিদ্যুৎ ব্যবহারকারী, তাদেরকে ছাড় দেওয়ার ক্ষেত্রে সরকার চিন্তা ভাবনা করছে। না, আমরা সরকারকে বলবো, এই গরমের সিজনে বিভিন্ন জায়গায় অনেক পাম্প ইউজ করে থাকে মানুষ, বিভিন্ন জায়গায় মানুষ ছোট ছোট যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের কল কারখানা চালিয়ে থাকে। তা আপনি শুধু হিসাব করলে হবে না, একটা মানুষ বাসা বাড়ির যে বিদ্যুৎ ব্যবহার, তার উপরে সার্বিক মূল্যে আমাদের যে বাংলাদেশের ব্যবসায়িক জগৎ গত 17 বছরে হলো একটা এটাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। শুধু বেক্সিমকো, অ্যাসালাম ছাড়া আর কেউ কোনো বাংলাদেশ হলে ব্যবসা করতে পারে নাই। আমার আপনার মতো যারা তরুণ যুবা রয়েছে, তারা 17 বছরে কোনো ব্যবসায়ী কলকারখানা করতে পারে নাই, নতুন করে তাদেরকে কোনো ঋণও দেওয়া হয় নাই। এই সময় তারা আশার বুক বেঁধেছিল যে এতগুলা রক্তের পরে আমরা বাংলাদেশে নতুন করে ব্যবসা সাজাবো, ব্যবসা করব, ছেলে মা বাপ নিয়ে একটু শান্তিতে চলাফেরা করব। এই সময় সরকারের এই জনস্বার্থ বিরোধী একটি কাজ বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এবং আজকে আমরা শুনতে পেলাম বিশ্ববাজারে হলো তেলের হলো দরপতন হয়েছে, যেখানে হলো ইরানের তারা যুদ্ধ, সেখান থেকে আমেরিকা সরে পড়ছে, লেবানন যুদ্ধ থেকেও ইসরায়েল সম্মত হয়েছে যে তারা সরে পড়বে। তাহলে বৈশ্বিক বাজারে আবার তেলের দরপতন হয়েছে। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা বিরূপ প্রতিক্রিয়া দেখি। বৈশ্বিক বাজারে হলো তেলের দাম কমে, আর বাংলাদেশে হলো একবার বৈশ্বিক বাজারের হলো উসিলা দিয়ে বাড়ায়, কিন্তু এটা হলো কখনোই আর নিচের দিকে হলো নামানো হয় না। তো আমরা সরকারের কাছে বলবো, আমরা আপনাদেরকে আজকে সমালোচনা করতে দাঁড়াই নাই। আজকে আপনাদেরকে আমরা হলো আলোচনা করে আপনাদের সুবিধার জন্য, আপনাদেরকে জনগণের বিপক্ষে যাতে জনগণ আপনাদের না যায়, কিছু পরামর্শ দেওয়ার জন্য দাঁড়িয়েছি। দয়া করে বিদ্যুতের দামটা কমিয়ে দিন, দয়া করে জ্বালানি সংকট সুন্দরভাবে সমাধান করুন। এটা আপনি একা পারবেন না, সকল দল মত সিভিল সোসাইটি সবাইকে নিয়ে বসুন। জ্বালানি সংকট একটা বৈশ্বিক সংকট, গোয়ার তুমি করে আপনি জ্বালানি সংকট মিটাইতে পারবেন না বাংলাদেশে। এবং সরকার যদি গোয়ার তুমির কথা হাঁটে, তাহলে জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের অনেক মানুষ বিপর্যস্ত হবে। এবং জ্বালানি যাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, একজনের নাম হলো টুকু সাহেব,
উনি কয়েকদিন আগে দেখলাম টকশোতে হলে মানুষকে জোর জোরে হলে ধমকায়। এই ধমকানো মন্ত্রী বলেছিল যে 2 বছর পর্যন্ত বাংলাদেশে নাকি কোনো জ্বালানি সংকটের জায়গায় কোনো দাম বৃদ্ধি হবে না। এই 2 মাস না 1 মাসের মাথায় সে পোল্টি মেরে এই সরকারের মধ্যে হলো তারা আবার বিদ্যুৎ এবং ডিজেল অক্টেন থেকে শুরু করে সকল কিছু দাম বাড়ালো। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী পোল্টি মারলেন, বললেন যে আমি সংস্কার করব। হ্যাঁ, আপনারা ভোট দিন। ইলেকশনের পরে যখন ক্ষমতা বসলেন তার খোঁজ নাই। প্রধানমন্ত্রীর পোল্টি মারার লাইন নিয়ে এখন তার মন্ত্রীরাও একই পথে হাঁটছেন। যে মন্ত্রী বললেন এই 2 বছরে কোনো প্ল্যান নাই, 1 মাসের মাথায় আবার উনি হলো বিদ্যুৎ এবং ডিজেলের অক্টেনের মূল্য বাড়িয়ে দিলেন। এই সরকার হলো একটা পোল্টিবাজ সরকার। এই পোল্টি মারার সরকার হলো জনগণকে দিয়ে সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা বলে, রাতে আরেক কথা বলে। আমরা শুনতে পাচ্ছি IMF এবং বিশ্ব ব্যাংকের একটা ঋণ আছে, যেটার কারণে নাকি তারা প্রতিনিয়ত সরকারকে পুশ করছে যেই সরকার হলো যাতে বিদ্যুতের দামটা বাড়ায়। আপনি টাকার সোর্সিং করবেন, সেই সোর্সিংটা যদি আমার গলায় আপনি হাত দেন, সেটার ক্ষেত্রে তো সরকার সাহেব আপনার সাথে আমার বাঁধবে লড়াই। আমি গ্রামে ছিলাম এই ঈদে, 5 দিন ছিলাম। 5 দিনের নামে নাম মাত্র মূল্য হলো কারেন্ট এসেছে। আমাদের যারা তরুণ যুবা মানুষ, যারা আপনারা ঈদে বাসায় গিয়েছেন, এখানে অনেক মানুষ আছেন মধ্যবিত্ত ফ্যামিলির, বাসায় এলাকায় গ্রামে কোথাও বিদ্যুৎ নাই। কয়েকদিন আগে শুনলাম তারা নাকি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি উদযাপন করেছে। সেটা নিয়ে সরকার যেভাবে সবার কাছে ঘুরে ঘুরে বেরিয়ে যে হাসিনা উদ্বোধন করে দিয়ে গিয়েছে, আমি এখন এখান থেকে ফসল তুলবো, যাক এখন তো জনগণকে কিছু দেখাতে পারবো। তাহলে ভাই আপনি আবার কেন বিদ্যুতের দামটা বাড়াইলেন? এজন্য আমরা সরকারকে বলবো, যিনি প্রতিমন্ত্রী রয়েছেন অমিত, যাকে রিনিউয়েবল এনার্জি সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং যিনি পূর্ণমন্ত্রী রয়েছেন টুকু, এই 2টা ব্যক্তি জ্বালানি সংকট বাংলাদেশে তারা প্রতিহত করতে ব্যর্থ, এবং জ্বালানি সংকট যে নিরসন 2 জন মন্ত্রী ব্যর্থ। জনাব তারেক রহমান যদি জনগণের লাঘব এবং জনগণকে সংকট থেকে মুক্তি দিতে চান, এই ব্যর্থ 2টা মন্ত্রীকে সরিয়ে দেন। এদের দ্বারা বাংলাদেশের কোন জ্বালানি সংকট আমরা নিরসন করতে পারে না। এই মন্ত্রী বলেছিল যে সব জায়গায় আমার ডিজেল অক্টেন আছে, কিন্তু আমরা যখন পাম্পে গেলাম সেখানে পাইলাম না। যখনই একটু দাম বাড়ানো হলো তখনই তারা তাদের পকেট খোলা শুরু করলো, কারণ তখন হলো পকেটে একটু টাকা আসে। সরকার কাদেরকে সুবিধা দেওয়ার জন্য, লাগামহীন দুর্নীতি করার জন্য আমরা মনে করি এই বিদ্যুৎ এবং হলো জ্বালানির দাম বাড়িয়েছে। সরকারকে বলবো জনস্বার্থ বিরোধী এই জায়গা থেকে সরে আসুন, পোল্টি মারা বন্ধ করুন বাংলাদেশের মানুষের সাথে। আমি আবারও শেষ করছি বক্তব্য কথা বলে, এই সরকার বাংলাদেশের মানুষের সাথে সংস্কারের কথা বলে পোল্টি মেরেছে। এই সংস্কার বলেছিল বিচার হবে আওয়ামী লীগের, তারা আইবি রহমানকে মুক্তি দিয়েছে। এই সরকার বলেছিল 2 বছর আগে জ্বালানির মূল্য বৃদ্ধি হবে না, বিদ্যুতের দাম বৃদ্ধি হবে না, তারা আবার জনগণের সাথে পোল্টি দিয়েছে। আমরা স্পষ্টতা আজকে এই প্রোগ্রাম থেকে বলতে চাই, এই সরকার হলো পোল্টিবাজ সরকার বা পোল্টি মারা সরকার। এই সরকারকে আমরা লাল কার্ড দেখাতে আস্তে আস্তে দিল্লি নামছি। ভবিষ্যতে জনগণের দৌড়ানি তারা খাবে এবং 200 সিট নিয়ে পার পাবেন না। শেখ হাসিনার সিট আরো বেশি ছিল, শেখ হাসিনার দাদা বাবু ছিল, আপনাদের দাদা বাবু নাই, আর এত সিটও বেশি পান নাই। শেখ হাসিনার আরো অনেক বড় বড় কত কিছু ছিল, ইট মারেন, পাটকেল মারেন, ডিম মারেন, অস্ত্র নিয়ে আসেন, হকি স্টিক নিয়ে আসেন, কোন স্টিকে কাজ হবে না। বাংলাদেশের মানুষ এখন তো গলায় ছুরি বসাইছেন, মাঠে এখন নামবে। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন, বাংলাদেশের মানুষের পক্ষে থাকুন। একটু কথা বেশি বাড়িয়ে বললাম, কারণ প্রচন্ড রাগে ক্ষোভে আছি, বাসায় যায় ঘুমাইতে পারি না, বিদ্যুৎ নাই, গ্রামে রেখে গিয়েছি। আবারই হলো পাম্পে যায় হলো তেলের দাম বৃদ্ধি, অক্সিজেনের দাম বৃদ্ধি, আবারই এখন বিদ্যুতের দাম বৃদ্ধি, এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি, বাজারে যায় নিত্য পণ্যের দাম বৃদ্ধি। তো আমরা যাবোটা কোথায় মাননীয় সরকার সাহেব? ধৈর্যের একটা সীমা আছে, সরকার হলো ধৈর্যের সীমার উপরে চলে যাচ্ছে সরকার। লেভেল নামিয়ে এসুন, বেশি বাড়াবাড়ি উড়া ভালো না। অনেক বেশি বাড়তেছেন, অনেক বেশি উঠতেছেন, অত বেশি বাড়াবাড়ি ভালো না। মানুষের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেন। ধন্যবাদ সবাইকে, আজকে যারা প্রোগ্রামে এসেছেন। দেখুন অনেক কষ্ট করে প্রোগ্রাম করছি, এই প্রোগ্রাম করে এনসিপি 2 টাকার লাভ নাই। আমরা অনেকে বাসা বাড়িতে আরামে থাকতে পারতাম,
কষ্ট করে প্রোগ্রামটা এসেছি, সাংবাদিক ভাইরা এখানে অনেক ভিড়ে সবাই গোসল হয়ে আছি আমরা। এই সরকারের যদি কান না খুলে, তারপরে কান কিভাবে খুলেতে হয়, কানের ভিতরে আজরাইলের সিঙ্গার মতন, তারপরে সরকারকে ইনশাল্লাহ আমরা পৌঁছে দেব। একটু পরে বিক্ষোভ মিছিল হবে, সবাই একটু থাকবেন। আসসালামু আলাইকুম।